আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এনএস টেক চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো সাথে আছি আমি মোহাম্মদ নূর গনি। তো আমরা গত পর্বের ভিডিওগুলোতে গত ক্লাসে দেখিয়েছিলাম গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইনের ফার্স্ট পর্ব, কিভাবে শপিং সেন্টার বা গুগল মার্চেন্ট সেন্টার সেট আপ করতে হয় এবং প্রোডাক্ট আপলোড করতে হয়। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়েছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শপিং অ্যাডস থেকে ওখান থেকে আপনারা ক্যাম্পেইন রান করবেন, একটা গুগল শপিং ক্যাম্পেইনটা রান করবেন। তো আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে আমাদের গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে চলে যাব এবং আমরা আমাদের অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট এবং গুগল মার্চেন্ট সেন্টারেও চলে যাব। তো আমরা আমাদের মার্চেন্ট সেন্টার এবং অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে চলে যাই। তো আমি গত ক্লাসে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় ওইগুলো দেখিয়েছি। তো আজকে আমি এখান থেকে আরও কিভাবে আপনারা আনলিমিটেড প্রোডাক্টগুলো আপলোড করবেন আমরা তা দেখিয়ে তারপরে আমরা আমাদের শপিং ক্যাম্পেইনে চলে যাব। তো কিভাবে ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার শপিং ক্যাম্পেইনের জন্য আমাকে 50টা প্রোডাক্ট আপলোড করতে হবে। তো এই মুহূর্তে দেখুন এখানে আমার একটা প্রোডাক্ট আপলোড করা আছে। তো আমরা যাচ্ছি, দেখুন এখানে টোটাল 3টা প্রোডাক্ট দেখাচ্ছে। আচ্ছা, 3টা ডবল হয়ে গেছে। তো এবার আমরা এই শপিং সেন্টারে আমরা মার্চেন্ট সেন্টারে আমরা প্রোডাক্ট আপলোড করে এখান থেকে আমরা ক্যাম্পেইন রান করব। তো ক্লায়েন্ট যখন আপনাকে বলবে যে আমার 50টা মার্চেন্ট সেন্টারে 50টা প্রোডাক্ট আপলোড করে এগুলো দিয়ে আপনারা ক্যাম্পেইন রান করো, তো তখন আমরা কিভাবে করব। তো এখানে আমরা প্রথম ফিড ক্রিয়েট করেছি। আমরা যদি ফিডে ক্লিক করি, দেখুন তো আমরা যেই নামে ফিডটা ক্রিয়েট করেছিলাম, ডাটা ফিডটা আমরা প্রোডাক্ট ডাটা ফিড বলে একটা ফিড ক্রিয়েট করেছিলাম, দেখুন শপিং ফিড। তো আমরা এই শপিং ফিড নামে একটা ফিড ক্রিয়েট করেছিলাম। তো এখান থেকে আমরা জাস্ট ওপেনে ক্লিক করব। আমরা জাস্ট ওপেনে ক্লিক করি। তো ওপেনে ক্লিক করার পর দেখুন এখানে আমরা একটা প্রোডাক্ট আপলোড করেছি। তো এবার আমরা আরও একটি প্রোডাক্ট আপলোড করব এখানে। তো আমরা আমাদের ওই ওয়েবসাইটে চলে যাই, ওয়েবসাইটে একটা পোস্ট করি, না আমাদের ওই ওয়েবসাইটের লিঙ্কের জন্য আমাদের ঝামেলা করবে। তো আমরা আগে থাকতেই এই পোস্টগুলো কমপ্লিট করে একটা পোস্ট করি। আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করি। আমাদের সাইটে আমরা লগ ইন করে একটা পোস্ট করব। পোস্ট করে ওইটা আমি একটা দিয়ে দেখাবো, আপনারা স্টেপ বাই স্টেপ এইভাবে 50টা এরও বেশি আপনারা প্রোডাক্ট আপলোড করতে পারবেন। আচ্ছা, সাইটটা স্লো লোড নিচ্ছে। তো আমরা এখানে দিয়ে আমাদের প্রোডাক্টের একটা প্রোডাক্টের আইডি আপনি এখানে 201 আমি 200 এবার 2 দিই। আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনি শুরু করতে আইডি নাম্বার দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আমাদের সাইটটা লোড নিতে একটু ঝামেলা করতেছে। তো এবার আমরা এখানে একটা পোস্ট করব। আমরা যদি পোস্টে ক্লিক করে অ্যাড নিউ এখানে ক্লিক করব। এখানে আমরা টাইটেল একটা প্রোডাক্টের টাইটেল দেব। তো আমি একটা এমনি সাপোজ একটা নাম দিই স্যামসাং। আমি আপাতত এটার নাম দিলাম স্যামসাং J5। তারপর এখানে আমাদের একটা ডেসক্রিপশন দিতে হবে। আমি এখান থেকে গুগল থেকে একটু কপি করি, সাপোজ এখান থেকে এইটুকু কপি করি। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য কিন্তু কপি করছি, কিন্তু আপনাদের ক্লায়েন্টের সব কিছু থাকবে প্রোডাক্টে। তো এটা মনে করেন এটা ডেসক্রিপশন, এইটা হচ্ছে আমাদের টাইটেল। তো এবার আমরা এখানে আমরা একটা ফটো আপলোড করব। তো এখানে আসার পর আমরা এখানে 3 ডট মেনুতে এই তো এবার আমরা এখানে একটা ফটো আপলোড করব। আমরা যদি ডেসক্রিপশন বক্সে চলে যাই, এখান থেকে প্লাসের চিহ্নতে ক্লিক করব। করার পর আমরা ইমেজ দেখতে পাচ্ছি, ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর এখানে আপলোড আমরা আপলোড করে দিই একটা যে কোনো একটা ইমেজ আমি এখানে
আমি দেখি এইটা করি, দেখি এটা কি ইমেজ। আচ্ছা একই ইমেজ নিয়ে নিল। আমরা অন্য একটা ইমেজ আপলোড করি, যেহেতু এই ইমেজটা আমরা একবার আপলোড করেছি। আচ্ছা আমরা একটা মোবাইলের ফটো ডাউনলোড দিই। আমি আপাতত সাপোজ এইটাই দিই, ডাউনলোড দিই, ডাউনলোড ফোল্ডারে এটা ডাউনলোড দিলাম। তো এবার আমরা এখানে যাই আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে গিয়ে এবার আমরা ওই ফটোটা আপলোড করে দিই। তো ক্লায়েন্টের আপনাদের এগুলো সব আপলোড করা থাকবে, আমরা যেহেতু করা নেই এই জন্য আমার এই ঝামেলা হচ্ছে। জাস্ট পাবলিশ করে দিলাম। আমি সাপোজ আপনাদের বোঝানোর জন্য এই কাজটা করলাম। তো ক্লায়েন্টে আমরা যখন এরকম ক্লায়েন্টের ওয়েবসাইটে যাব, সাপোজ আমি একটা ওয়েবসাইটে যাই, দেখুন মনে করেন এই ওয়েবসাইটে 50টা প্রোডাক্ট আছে। তো ক্লায়েন্ট আপনাকে বলবে যে এই 50টা প্রোডাক্টটা মার্চেন্ট সেন্টারে আপলোড করতে হবে। তো তখন আপনি এখান থেকে প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন সব কিছু নেবেন, নিয়ে ওখানে আপলোড করবেন। তো এটা আমাদের আপলোড হয়ে গিয়েছে। এবার আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে চলে যাই, দেখি আমাদের প্রোডাক্টটা দেখতে কেমন দেখাচ্ছে। আমি এখান থেকে কপি করি, দেখুন স্যামসাং J5 আমরা এইটা আপলোড করেছিলাম। আমরা এটার উপর ক্লিক করব। তো দেখুন এইটা প্রোডাক্ট। তো এবার আমরা এই টাইটেলটা কপি করব, আমাদের যে প্রোডাক্টের টাইটেল আছে আমরা ওইটা কপি করে আমাদের মার্চেন্ট সেন্টারের গুগল শিটে চলে আসবে। এখান থেকে আমরা টাইটেলটা এখানে পেস্ট করব। তারপর এবার বলছে আমাকে ডেসক্রিপশন দিতে হবে। তো সেম এই প্রোডাক্টের আমরা যে ডেসক্রিপশনটা দিয়েছিলাম, দেখুন আমরা ডেসক্রিপশন দিয়েছিলাম এইটা। তো আপনার ক্লায়েন্টেরও সেম এইরকম একটা ডেসক্রিপশন থাকবে, আপনারা জাস্ট ওইটা কপি করে এখানে পেস্ট করবেন। খুবই সিম্পল কাজ কিন্তু। তারপর লিঙ্ক, এবার আমাদের প্রোডাক্ট লিঙ্ক, দেখুন এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের লিঙ্ক। তো আমরা এই প্রোডাক্ট লিঙ্কটা কপি করব, কপি করে আমরা সেম আমাদের লিঙ্কে পেস্ট করব। এবার ক্লায়েন্টে আপনাকে বলতে হবে যে আপনার এইটা কন্ডিশন কি নিউ না আপনার এটা রিপ্লেসমেন্ট। তো আমরা সবসময় ক্লায়েন্টের নিউই হয়। তারপরে এখানে বাজেট, তো আমার এটার বাজেট আমি দিই নাই, তো আমরা এখানে একটা বাজেট দিয়ে দিতে পারি, যেহেতু এটা আমাদের এটা মানে শপিংয়ের কোনো থিম না, এই জন্য এখানে দিতে শপিংয়ের এই প্রোডাক্টের অপশানটা আসেনি। তো আমরা যদি থিম থেকে আমরা শপিংয়ের থিমটা ইউজ করি তখন আমরা এখানে প্রোডাক্টের রেটটা পাবো। তো আমি সাপোজ আপাতত এমনি একটা দিয়ে দিই, দেখি নেয় কি না, না নিলে আমাদের ওইভাবে করতে হবে। তো আমি এখানে 25.25 দিই, তারপর USD, এখান থেকে আমাদেরকে USD করে দিতে হবে। এইটা হবে হচ্ছে আপনার ক্লায়েন্টের এখানে যদি প্রোডাক্টের প্রাইস যদি ইউরোতে থাকে তাহলে আপনারা ইউরো দিবেন। তারপর যেই কান্ট্রির যেই কারেন্সিতে থাকে ওই কারেন্সিতে আপনারা দিবেন। তো এখানে ইন স্টক আমাদের প্রোডাক্টটা স্টকে আছে কিনা, আমরা যদি স্টকে থাকে এইভাবে দিয়ে দেবো। তারপর ইমেজ লিঙ্ক, দেখুন আমার যে ইমেজটা, এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করব, কপি ইমেজ অ্যাড্রেস, সবাই দেখতে পাচ্ছেন কপি ইমেজ অ্যাড্রেস। আমরা এখানে ক্লিক করে ইমেজ লিঙ্কটা নিয়ে ইমেজ লিঙ্কটা আমরা এখানে পেস্ট করব। তারপর জিটিন এবং এমপিএন এটা সম্পর্কে আমি তো ফার্স্ট ক্লাসে বলেছি এর আগের ভিডিওতে, এটা সম্পর্কে আর কিছু বলার নাই। আপনারা ওই ভিডিওটা দেখলে একদম ফুলি বুঝতে পারবেন যে জিটিন এবং এমপিএন কি এবং ক্লায়েন্ট কেন প্রফেশনালদের হায়ার করে, এই দুইটা কারণে বা এইগুলোর জন্য তারপর ব্যান্ড আমি এর আগের ক্লাসে বলেছি, আপনারা জাস্ট ওইটা দেখে নেবেন যে কি কারণে এইগুলো দিতে হয়। তারপর ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি সেম আমরা ওইটাই দিয়ে দিই, যেহেতু এটা আমাদের মোবাইল তো ইলেকট্রনিক টেলিফোন। তারপর এখান থেকে এক্সিস্ট আমরা নো দিব। তো এটা কেন দিব আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে কেন আমরা নো দিব এবং ক্লায়েন্ট কেন এই কাজগুলো করতে পারে না, তো কেন প্রফেশনালদের হায়ার করে, এই সব কিছুর কারণে। তো এখানে দেখুন আমি একটা প্রোডাক্ট আপলোড করে ফেলেছি। তো এইভাবে আপনারা সেম 50টা প্রোডাক্ট বা 100টা প্রোডাক্ট আপলোড করতে বলবে ক্লায়েন্ট। তো এইভাবে আপনারা প্রোডাক্টগুলো আপলোড করবেন। তো এরপরে আমরা কি করব, দেখুন এরপরে যদি আমরা আবার আমাদের মার্চেন্ট সেন্টারে চলে যাই, এখান থেকে আমরা শপিং ফিড বলে যেইটা আছে আমরা জাস্ট এবার এইটা ওপেন করব, শপিং ফিডটা। এর আগে আমরা ওপেন করেছি গুগল মার্চেন্ট সেন্টারের স্পিড ফিড। তো এবার আমরা শপিং ফিডটা ওপেন করার পর দেখুন এটা লোড নিচ্ছে। আচ্ছা লোড নেই। এবার হচ্ছে
এখান থেকে আমরা কিচ্ছু করব না, জাস্ট ফেচ নাও এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের একটু সময় নেবে যে এখানে এই প্রোডাক্টটা গুগল শপিং এ আপলোড হচ্ছে। যদি কোনো ফিক্সিং ইস্যু থাকে তাহলে এখানে আপলোড হবে না। তো যদি ইস্যু থাকে আমাদের এখান থেকে দেখিয়ে দিবে যে কোন ইস্যুটা আছে। তো এখানে একটা ইস্যু থাকতে পারে, আমি যে ওয়েবসাইটে মানে এটা যে থিম দিয়ে ক্রিয়েট করেছি এটা কোনো শপিং এর থিম না, মানে কোনো প্রাইস নাই আমার প্রোডাক্টে, তো হয়তো ওই প্রবলেমটা দেখা দিতে পারে বা নাও দিতে পারে। তো এটা একটু লোড নিবে, যেহেতু প্রোডাক্টটা আমরা গুগল শপিং এ আপলোড হচ্ছে। যদি না হয় এখানে আমাদেরকে প্রবলেম ফিক্সিং দেখিয়ে দিবে। আচ্ছা, এটা এখনো লোড নিচ্ছে। এই জায়গায় একটু সময় নেয়, আপনারা একটু সময় দেবেন। তো দেখুন, ইউর ফিড ইজ সেট আপ কারেক্টলি অ্যান্ড প্রোডাক্ট ডাটা ক্যান বি ইউজড অ্যাক্রস মাল্টিপল মার্চেন্ট সেন্টার। তার মানে আমার প্রোডাক্টটা ভালোভাবে মার্চেন্ট সেন্টার আপলোড হয়েছে, কোনো প্রবলেম দেখা দেয়নি, কোনো ফিক্সিং কোনো কিছুই দেখা দেয়নি, আমার প্রোডাক্টটা আমি ভালোভাবে আপলোড করতে পেরেছি। তো এইভাবে আপনারা 50টা 100টা প্রোডাক্ট ক্লায়েন্ট বলবে আপনারা আপলোড করতে, আপনারা আপলোড করে দিবেন। তো এর আগের ভিডিওটা না দেখলে আপনারা অবশ্যই প্রোডাক্ট আপলোড করতে পারবেন না। এই 3টা আইডেন্টিফায়ার, প্রোডাক্ট, গুগল প্রোডাক্ট ক্যাটাগরি, ব্র্যান্ড, তারপর জিটিএন, এমপিএন, এইগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো আমি ওই ক্লাসের ভিডিওতে মানে ফার্স্ট গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইনের ফার্স্ট ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ ক্লিয়ারলি এইগুলো সব নিয়ে আলোচনা করেছি। তো এবার আমরা চলে যাব আমাদের গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট। আমাদের এখানে প্রোডাক্ট আপলোড করা কমপ্লিট হলে আমরা আমাদের গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে চলে যাব। তো অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে আসার পর এবার আমরা ক্যাম্পেইনটা রান করব, আমরা শপিং ক্যাম্পেইনটা রান করব। তো আমরা এখানে আসার পর নিউ ক্যাম্পেইন বলে একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের ক্যাম্পেইনের গোলের স্টেপে নিয়ে যাবে যে ক্যাম্পেইনের জন্য কি কি গোল আছে। তো যেহেতু আমরা শপিং ক্যাম্পেইন রান করব, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি, শপিং ক্যাম্পেইনের জন্য মূল উদ্দেশ্য হচ্ছে সেলস। এক কথায় শপিং ক্যাম্পেইনের জন্য মূল উদ্দেশ্য হবে সেলস। তো আমরা এটা সিলেক্ট করব সেলস। তারপর এখান থেকে দেখুন সার্চ ডিসপ্লে শপিং ভিডিও। তো যেহেতু আমরা শপিং এর জন্যই করব, আমরা শপিং এ ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আমরা যে শপিং ক্যাম্পেইনটার জন্য মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করেছিলাম, দেখুন মোবাইল দোকান 21, আমার ওই মার্চেন্ট সেন্টার অটোমেটিক এখানে দেখুন 49 41 64 71 2। আমরা যদি মার্চেন্ট সেন্টারে যাই, দেখুন 49 41 মানে একই আইডি থেকে আমার যে মার্চেন্ট সেন্টারের আইডি দেখুন সেম এখানের আইডি আর এখানে সেম মিলে গিয়েছে। তো এখান থেকে অটোমেটিক আমার মার্চেন্ট সেন্টারটা ট্র্যাক করে নেবে, আমার এখান থেকে কিছুই করা লাগবে না, জাস্ট ট্র্যাক করে নেবে। তারপর এখান থেকে কান্ট্রি, আমরা কোন কান্ট্রিতে শপিং ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছি এখানে আমাদেরকে ওই কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। তো আমরা যদি ইউনাইটেড স্টেটস বা কিংডমের জন্য সিলেক্ট করি, এখানে দেখুন ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম আমরা সিলেক্ট করে দিতে পারবো, কোনো প্রবলেম হবে না। তারপর এখানে দেখুন সিলেক্ট campaign subtype, bear in mind this selected the sense later। তো এখানে দেখুন স্মার্ট শপিং ক্যাম্পেইন এবং স্ট্যান্ডার্ড শপিং ক্যাম্পেইন। তো এখানে দুইটা অপশন আছে, আমরা এখান থেকে জাস্ট সবসময় স্ট্যান্ডার্ড শপিং ক্যাম্পেইন এইটা সিলেক্ট করে আমাদের ক্যাম্পেইনটা রান করব। তারপর এখান থেকে আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের পরবর্তী স্টেপে নিয়ে যাবে। তো পরবর্তী স্টেপে আসার পর এখান থেকে আমরা শপিং ক্যাম্পেইনের নামটা দিব, আমরা কোন নামে ক্যাম্পেইনটা ক্রিয়েট করতে চাচ্ছি এখান থেকে আমরা ক্যাম্পেইনের নাম দিব। তো আমি একটা ক্যাম্পেইনের নাম দিই, আমার ইচ্ছা মতো আমি ক্যাম্পেইনের নাম দিই। তো এখানে আমি দিই শপিং ক্যাম্পেইন। তো আপনারা ইচ্ছা মতো আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারবেন, এবং আমরা যদি এখান থেকে চাইলে আমরা গোলগুলো আবার এডিট করে চেঞ্জ করতে পারি। তো এখানে ক্যাম্পেইন নাম দিলাম। তারপরে এরপর দেখুন অ্যাডিশনাল সেটিংস, এখানে যদি দেখুন ইনভেন্টরি ফিল্টার, লোকাল প্রোডাক্টস, ক্যাম্পেইন ইউআরএল,
আমরা যদি এইটা দেখি এখানে আমাদের যা আছে তাই থাকবে, এখান থেকে আমরা কিছু করব না, এবং লোকাল প্রোডাক্ট সেম যা আছে তাই থাকবে, আমরা এখান থেকে কিছু করব না। তারপর ক্যাম্পেইন ইউআরএল এখানেও যা আছে সেম তাই থাকবে। তারপর এখান থেকে দেখুন বিডিং, তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিডিং। তো বিডিং এখানে দেখুন ম্যানুয়াল সিপিসি, তো আমরা এখানে সবসময় ম্যাক্সিমাইজ ক্লিক এটা সিলেক্ট করে দেবো, ম্যাক্সিমাইজ ক্লিকস। তো এটা দিলে কি হবে, এটা দিলে আমাদের অ্যাডসের রেজাল্টটা আরও ভালো আসবে, এই জন্য আমরা ম্যাক্সিমাইজ ক্লিক দেবো। তারপর সেট অ্যান্ড ম্যাক্সিমাইজ পার কস্ট বিট ক্লিক, তো এখান থেকে আমরা জাস্ট এখানে ক্লিক করবো। আপনার পার ক্লিকের জন্য কত ডলার কাটবে গুগল এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে, যেন গুগল বেশিও না কাটে কমও না কাটে। তো আমরা চাইলে গুগল শপিং ক্যাম্পেইনের জন্য আমরা $1 দিতে পারি, যদি আপনার আমরা চাইলে $1 দেওয়াটাই বেটার, বা 50 সেন্ট। তো আমরা এখানে সাপোজ $1 দিয়ে দিলাম, আমরা $1 দিয়ে দিলাম। আমাদের পার ক্লিকে শপিং ক্যাম্পেইনের জন্য $1 কস্ট হবে। তারপরে যদি আমরা একটু নিচে যাই, দেখুন বাজেট, এখানে আমাদেরকে বাজেট দিতে হবে। তো আমাদের অ্যাডসের জন্য ডেইলি বাজেট কত, তো এখানে আমরা দিয়ে দিই। সাপোজ আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে যে বাজেটটা নেবেন ওই বাজেট এখানে আমরা দিয়ে দিব। তারপরে যদি দেখুন ক্যাম্পেইন প্রায়োরিটি, আমরা যদি এখানে দেখি, এখানে সিলেক্ট কোম্পানি প্রায়োরিটি, এখানে যা আছে ক্যাম্পেইন প্রায়োরিটি যা আছে তাই থাকবে। তারপর আমরা এরপরে দেখুন টার্গেটিং, সার্চ নেটওয়ার্ক এবং ইউটিউব, জিমেইল অ্যান্ড ডিসকভারি। তো আমি গুগল সার্চ ক্যাম্পেইনে দেখিয়েছি যে এইগুলো আমরা কেন তুলে দিব। তো এখান থেকে আমরা জাস্ট এই টিকমার্ক 2টা তুলে দিব, আমরা এই 2 জায়গায় আমাদের একটা শো করাবো না, জাস্ট এই টিকমার্ক 2টা তুলে দিব। তারপর ডিভাইস সম্পর্কে গুগল শপিং ক্যাম্পেইনে তো এখান থেকে দেখুন টার্গেটিং নেটওয়ার্ক, যদি আমরা এখানে ক্লিক করি, আচ্ছা এটা তো আমরা দেখিয়েছি। তারপর হচ্ছে ডিভাইস গুগল শপিং ক্যাম্পেইনে কোনো ডিভাইস সিলেক্ট করা যায় না, এটা যা আছে তাই থাকবে। তারপর দেখুন লোকেশন, তো এখান থেকে আমাদেরকে লোকেশন সিলেক্ট করতে হবে। তো আমরা সেম আমি গুগল সার্চ ক্যাম্পেইনে দেখিয়েছি কীভাবে আমরা লোকেশনগুলো সিলেক্ট করব, বা এখান থেকে আমরা লোকেশনে আরও অ্যাড করতে পারবো ইচ্ছা মতো। তারপরে যদি আমরা দেখি স্টার্ট ডেট এবং ইন ডেট, আমরা যদি এখানে ক্লিক করি, আমরা কত তারিখে একটা রান করতে চাচ্ছি, দেখুন আজ 15 তারিখ। তা আমরা যদি চাই যে 15 তারিখ থেকে আমার 20 তারিখ পর্যন্ত আমাদের একটা রান হবে, বা 22 তারিখ পর্যন্ত, আমরা ইচ্ছা মতো সিলেক্ট করে দিতে পারবো। তারপর এখানে দেখুন অ্যাড গ্রুপ নেম, এবার আমাদেরকে একটা অ্যাড গ্রুপের নাম দিতে হবে, আমরা কোন নামে অ্যাড গ্রুপটা ক্রিয়েট করতে চাচ্ছি আমরা এখান থেকে দিয়ে দেবো। তো এখানে আমি দিই শপিং ক্যাম্পেইন। তো এবার আপনি সব কিছু ভালো করে মনিটর করে দেখবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা। এরপরে আমরা জাস্ট ক্রিয়েট ক্যাম্পেইন এখানে ক্লিক করব। তো এখানে একটু লোড নিচ্ছে দেখুন। তো ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার সাথে সাথে আমার অ্যাডটা রান হয়ে যাবে। দেখুন এখানে আমাদের একটা ফিক্সিং দেখিয়েছে যে ইউর অ্যাকাউন্ট ক্যান নট অ্যাড শো রানিং অ্যাডস ইউর বিলিং ইনফরমেশন। তার মানে আমার এই অ্যাকাউন্টে কোনো বিলিং ইনফরমেশন অ্যাড করা নেই, বা গুগলকে আমরা অ্যাডের জন্য যা কস্ট হবে ওইটা পে করার জন্য আমার কোনো বিলিং ইনফরমেশন অ্যাড করা নেই, এই জন্য আমার এটা ফিক্স দেখিয়েছে। তো দেখুন এখানে আমার অ্যাডটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা খুব সহজে আপনারা গুগল শপিং ক্যাম্পেইনটা রান করতে পারবেন। তো এখানে আমাদের মূল কাজ হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টারের কাজ, মানে এই মার্চেন্ট সেন্টার যদি আমরা প্রোডাক্টগুলো ভালোভাবে আপলোড না করতে পারি, মানে গুগল মার্চেন্ট সেন্টারে যদি আপনি প্রোডাক্টগুলো ভালোভাবে আপলোড না করতে পারেন, আপনার অ্যাডসটা শো হবে না। এখানে প্রোডাক্টগুলো ক্লায়েন্ট আপনাদেরকে হায়ার করবে এই জন্যই যে তার শপিং ক্যাম্পেইনে তখন তারা প্রোডাক্ট আপলোড করতে, এই যে জিটিন, এমটিন এবং ব্র্যান্ড, গুগল প্রোডাক্ট ক্যাটাগরি, আমি দেখিয়েছি কীভাবে ক্যাটাগরিগুলো বের করব। তারপর আইডেন্টিফায়ার এক্সিস্ট, তো এইগুলোর জন্য ক্লায়েন্টরা এই কাজগুলো করতে পারে না বলে আপনাদেরকে হায়ার করবে। তো আপনারা খুব ভালোভাবে এই কাজটা করতে পারবেন, এবং মার্কেট প্লেসে এর প্রচুর চাহিদা, মানে এই শপিং ক্যাম্পেইন নিয়ে প্রচুর চাহিদা। এবং আরও একটি কাজ আছে এই শপিং ক্যাম্পেইন নিয়ে, আমি পরবর্তী স্টেপে আমরা ওইটা দিয়ে দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্টস করে জানাবেন। এবং যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব এখনও করেননি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি থ্যাঙ্কস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।